হ্যালো, নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো শীতের অনেকগুলো ফুলের গাছ আমি করেছিলাম, প্রত্যেকের বাগানে তো আছে। আর এই আমার গোলাপ চারাগুলো, এই যে দেখছো ডালে গাছটি কয়েকদিনে কত বড় হয়ে গেছে। এখানে অ্যাস্টার গাছগুলো বেশি বড় হয়নি, তবে হচ্ছে বড়। তবে আমার এই কোকোপিট দেওয়ার কারণে একটু গাছগুলির সমস্যা হচ্ছে, বৃষ্টি হয়েছিল তো সেই কারণে সমস্যা হচ্ছে। আর এখানে যে একটা ডালিয়া গাছ, দুটো ডালিয়াই আমি এনেছিলাম। আর এখানে যে আমার শাকের গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টক পালং, এটা লাল শাক, এখানে ধনে পাতা আছে, আর এখানে দুটো ক্যাপসিকাম আছে। এই দুটো ভয়ে ভয়ে আছি গাছ দুটো সারভাইভ করতে পারবে কিনা। বৃষ্টির জল এইভাবে এমনভাবে জমে গেছে, ওরা বুঝতে পারছে না কি হবে। এখানে যে গ্যাজেনিয়া, ওর কুঁড়ি চলে এসছে একটাতে, যদিও কুঁড়িটা এখন আমি নেব না, গাছটাকে একটু বড় হতে দেব। আর এই দিকে আমার আছে সব চন্দ্রমল্লিকা, প্রায় ফোটার পথে, মানে অর্ধেক করে ফুটে গেছে। এখানে আপাতত এই কালারটা দেখতে পাচ্ছি, আর আশা করি এটা হলুদ হবে। এটা হলুদ, এই কুঁড়িটা দেখেই মনে হচ্ছে খুলে গেছে। অনেকগুলি গাছ আছে এখানে, আমার গাছগুলি বেশি বড় হয়নি, ছোট ছোটই আছে। তবে আমি যত সম্ভব পেরেছি ঝাঁকড়া করার চেষ্টা করেছি, ঝোপালো করার চেষ্টা করেছি। এই গাছটাকে দেখো, একটাই গাছ, এটাও একটাই গাছ। অনেক গাছগুলো অনেক দেরি করে কাটিং করা হয়েছিল, সেই কারণে অনেক গাছগুলো বড় হয়নি। যেরকম এই গাছটি একদমই ছোট্ট, একে অনেক চেষ্টা করেছি ঝোপালো করার, কিন্তু হচ্ছে না। আর যেহেতু ফুল ফোটার সময় চলে এসছে, সেই কারণে এই গাছগুলি পোকা লেগেছিল। পাতাগুলি দেখতে পাচ্ছ তোমরা, এই যে পাতা, পোকা লেগেছিল। মানে পেস্টিসাইড আমি একটা দিয়েছিলাম, ওটার কারণে মোটামুটি তো সারভাইভ করে গেছে। আর এখানে এই গাছটারই ডালা নিচ থেকে হয়েছে নাকি, এটা আমি পুঁতেছিলাম, আমার ঠিক খেয়াল নেই, তাতেও কুঁড়ি চলে এসছে। এই যে, আর এই গাছটিকে দেখো, এত দারুণ হয়েছে, সুন্দর লাগছে। এটা একটাই গাছ এখানে আছে, এটা। আর এদিকে আছে কয়েকটা, এটাও নিশ্চয়ই একটা হলুদ হবে আশা করছি। আর কয়েকটা গাছকে আমি থামের উপরে উঠেছি, এই যে এই কালারটা আছে একটা, প্রায় ফুটে গেছে, 2-1 দিনের মধ্যেই পুরো খুলে যাবে। আর ওইদিকে একটা রেখেছি, ওই যে দেখতে পাচ্ছ, ওইটার ফুলটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। এইদিকে রেখেছি কয়েকটা, এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে একটা, ওখানে পাশে আছে একটা, আর এখানে একটা হলুদ খুলেই গেছে, ওখানে আছে। এখানে 3টে গাছ রেখেছি আমি, বেশি বড় পটে নেই, এগুলো ছোটো ছোটো পটেই আছে, গাছগুলো বেশি বড় হয়নি। আরও কয়েকটা চারা তৈরি করেছিলাম, যদিও ওদের সময় চলে গেছে, তো ফুল ফোটার সময় চলে এসছে, চারা করার সময় চলে গেছে, তো সেই কারণে বেশি বড় হয়নি। তাও এই যে করেছিলাম, এখানে কয়েকটা চারা আছে, অনেককে চারা দিয়ে দিয়েছি আমি। এই যে চারাগুলো আছে, এখানে ফুল চলে এসছে, কুড়ি চলে এসছে। আর যেখানে সেখানে তো ডালা পুঁতে দিয়েছিলাম, সেগুলাতেও কুড়ি চলে এসছে। এই যে এগুলোকে আর লক্ষ্য করা হয়নি, পরিচর্যা করা হয়নি, সেই কারণে। কালারটা কিন্তু দারুণ, খয়েরি কালার। আর এখানে আমার গোলাপ চারাগুলো এই পটের মধ্যে ছিল, তোমাদের সকলকে দেখিয়েছিলাম, পটের মধ্যে ছিল অনেকগুলো, তুলে এখানে একটা লাগিয়েছি, এখানে দুটো লাগিয়েছি। এখানে আরও একটা, দুটো, তিনটে, চারটে আছে, কেউ যদি চাও নিতে পারো আমার কাছ থেকে। এটা হচ্ছে সাদা পদ্ম আছে, সরি সাদা গোলাপ আছে। এই গোলাপটা, এই সাদা গোলাপটার চারা ওইগুলো, কেউ যদি চাও নিতে পারো। হনুমান খেয়ে খেয়ে আমার গোলাপ গাছগুলোর অবস্থা খুব খারাপ করে দিয়েছে। গোলাপ গাছ, এমনি জবা, এগুলোর অবস্থাটা একদমই খারাপ করে দিয়েছে, একদমই খারাপ।
খারাপ করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই যে অবস্থা দেখো এদের, এগুলোর অবস্থা একদম খারাপ করে দিয়েছে। কেউ যদি নিতে চাও গোলাপের চারাগুলো আমাকে বলো, আমি অবশ্যই দিয়ে দেবো। আর এই যে এদিকে আছে আরেকটা চন্দ্রমল্লিকা, আমি এখান থেকে চারা করেছিলাম, তবে দেখতে পাচ্ছি না এখানে যে মাদার প্ল্যান্টটা ছিল ওখান থেকেই ফুলটা হয়েছে। এই ফুলটা আশা করি হয়তো হবে, এর মধ্যে একটা দুটো হবে, এগুলো হতে পারে, কি জানি হবে কি না, আশায় আছি একটা যেন চারা হয়, দিলে আমি আগের বছরের জন্য চারাগুলো মাদার গাছগুলো রাখতে পারবো। যে হাইব্রিড পট্টলুকাগুলো নিয়ে এসেছিলাম, খুব বড় বড় ফুল হয় এগুলো, অনেক বড় বড়, প্রায় আমি 7 রকমের কালার এনেছি, এখানে আছে। এটা একটা ফুটেছে আছে, আর ওইদিকে ওখানে আছে, ওই যে ওটা একটা সাদা রঙের আছে। আর এই যে আমার রজনীগন্ধার এখানে একটা স্টিক হয়েছে, আশা করি আরও বেরোবে, ওই বেরোচ্ছে। এখানে আছে আমার একটা স্টিক, আর এইদিকেও আশা করি স্টিক বেরোচ্ছে, এখানে আছে কিছু, আর আমার এখানে কিছু রজনীগন্ধা আছে, যদিও সেখানে স্টিক বেরোয়নি। আর এই দিকটা একটা স্টিক বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, আর ওই দিকেও বেরোচ্ছে, বেরোবে। আর এই যে আমার গাঁদা, অনেক বড় বড় ফুল হয়েছে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি জানি আবার হয়তো কালকের দিকে বৃষ্টি হতে পারে, 24 তারিখ খবরে যেটা বলেছিল, 24 তারিখ হতে পারে বৃষ্টি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের গাছগুলোকে বৃষ্টির থেকে বাঁচিয়ে রেখো। রাধে রাধে।